12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, আমি তাকে বিপুল ধন সম্পদ দিয়েছি। 11 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত মোস্টলি ডেডিকেটেড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের একজন বিরোধী প্রতি, এবং আমরা দেখেছি বিভিন্ন তাফসীরকারগণ যে ব্যাখ্যা করেছেন সেখানে ম্যাক্সিমামই যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এই আয়াতগুলো নাজিল হয়েছিল ওলীদ বিন মুগীরার কিছু কাজের পরিপ্রেক্ষিতে। তো যদিও ওলীদ বিন মুগীরাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু ইন জেনারেল আমরা দেখি যে এটা একটা গ্রুপ অফ পিপল যারা তখনও ছিলেন অথবা যারা এখনও আছে, যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য নেয়ামত পেয়েছে, কিন্তু নেয়ামত পাওয়ার পরেও তারা দেখা গিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নেয়ামতগুলোর যে স্বীকৃতি আদায় করা দরকার সেটা তারা করে নাই। এবং 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে আমার কাছে হাতে ছেড়ে দিন। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পাকড়াও করবেন তার কোনোভাবেই বাঁচার কোনো উপায় নেই। এবং আমরা দেখেছি যে ওয়ালিদ বিন মুগীরা শেষ পর্যন্ত, যদিও তারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক প্রজ্ঞা দান করেছিলেন, অনেক বুদ্ধি দান করেছিলেন এবং সমাজে একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনের প্রতি আসা তার জন্য সম্ভব হয়নি। তো আল্লাহ এখানে বলছেন আল্লাহ তাকে বিপুল ধন সম্পদ দিয়েছেন, অর্থাৎ যেই লোককে আল্লাহ এত বিপুল ধন সম্পদ দিয়েছেন যেটা তার নিজের উপার্জন না। সে যখন দুনিয়ায় এসেছিল তখন সে খালি হাত পায়ে এসেছিল, তার কোনো ধন সম্পদ ছিল না, কিন্তু আল্লাহ তাকে বিপুল ধন সম্পদ দিয়েছেন। এবং সেই বিপুল ধন সম্পদ পেয়ে যে আল্লাহ তাকে এই ধন সম্পদ দিয়েছেন তার প্রশংসা করার কথা, তার স্বীকৃতি আদায় করার কথা, সেটা না করে সে কী করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে কাজ করছে। এখানে ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, মাল হচ্ছে ধন সম্পদ, আর মামদুদা শব্দটি এসেছে মিম দাল এই দুইটা রুট লেটার থেকে। মামদুদা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু এক্সটেন্ডেড বা এক্সটেন্সিভ বোঝানোর জন্য। আমরা তাজবিদ পড়ি যখন, তখন মাদ শব্দটার সাথে পরিচিত। মাদ মানে হচ্ছে কোনো জিনিসকে টেনে লম্বা করা। সো এখান থেকে মামদুদা শব্দটা এসেছে। মামদুদা শব্দটা হচ্ছে যে এটাকে এক্সটেন্ড করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে, এটাকে টেনে লম্বা করা হয়েছে। আবার এটা আরেকটা অর্থ হচ্ছে একটা বিশাল জায়গা নিয়ে যেটা থাকে সেটাকেও মামদুদা বলা হয়ে থাকে। তার মানে হচ্ছে একটা বিপুল পরিমাণ বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মামদুদা শব্দটা ইউজ করেছেন। সো যদিও এখানে সরাসরি অর্থটা হচ্ছে কোনো জিনিসকে টেনে লম্বা করা, কিন্তু তারপর এখানে যে অর্থটা আমরা দেখতে পাচ্ছি ধন সম্পদের ব্যাপারে, সেটা হচ্ছে একটা বিশাল পরিমাণ সম্পদ তাকে দান করা হয়েছে। অথবা এটা আরেকটা অর্থ হচ্ছে যে এই সম্পদ তার এত বিশাল পরিমাণ ছিল যে সময় এবং স্থানের পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি সেটা যেন অনেক বড় জায়গা ধরে বিস্তৃত ছিল, সেটা বোঝানোর জন্য মামদুদা শব্দটা ইউজ করা হয়েছে। তো এখান থেকে আমরা যে আইডিয়াটা পাচ্ছি সেটা হচ্ছে যে তার এত বেশি ধন সম্পদ ছিল যে এটা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং প্রচুর পরিমাণে ছিল। এবং কিছু কিছু বর্ণনায় এসেছে যে ওলীদ বিন মুগীরার ধন সম্পদ এত পরিমাণ ছিল যে তায়েফ থেকে মক্কা পর্যন্ত বিস্তৃত ছিল, এবং তার যে তার যে ঘোড়া এবং উট ছিল এবং তার যে জমি ছিল সেটা তায়েফ থেকে মক্কা পর্যন্ত বিস্তৃত ছিল। এবং কিছু কিছু বর্ণনায় এসেছে যে তার এত বাগান এবং জমি ছিল যে কেউ আসলে এটা গুণে শেষ করতে পারতো না, এত প্রচুর পরিমাণ সম্পদ তার ছিল। তার 1 লক্ষ পরিমাণ স্বর্ণের দিনার ছিল। তো এ ধরনের বর্ণনা এসেছে। তো যে বর্ণনাগুলোই এসেছে সেখান থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক অনেক ধন সম্পদ দিয়ে ধন্য করেছিলেন বা নিয়ামত পূর্ণ করেছিলেন। আমরা যদি ওয়ালিদ বিন মুগীরার ইতিহাস দেখি তাহলে দেখব যে মক্কার যে ধনী লোকজন ছিল সবচেয়ে ধনীদের মধ্যে ওয়ালিদ বিন মুগীরা ছিলেন একজন। এবং কিছু কিছু বর্ণনায় এসেছে যে তার যেই ব্যবসার যে ক্যারাভান ছিল বা যে কাফেলা ছিল সেই কাফেলা হচ্ছে 100 উটের সমন্বয়ে ছিল, এবং শুধু একটা গেট দিয়ে মক্কাতে ঢুকবে এটা সম্ভব ছিল না। সেজন্য ওয়ালিদ বিন মুগীরার যখন সফর থেকে ফিরে আসতো বা ব্যবসা থেকে ফিরে আসতো তখন তার সমস্ত উটগুলো মক্কার যতগুলো গেট রয়েছে সমস্ত গেট দিয়ে তাদের প্রবেশ করতে হতো।
আমরা দেখি যে ইসলামের ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কুরাইশরা দেখতে পেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবেই ইসলামের পথ থেকে দূরে সরিয়ে রাখা যাচ্ছে না। তারা বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়া শুরু করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন লোকের আন্ডারে বা প্রোটেকশনে তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন এবং সেখানে আমরা আবু তালিবের নাম জানি, তিনি তার চাচা ছিলেন এবং তিনি তাকে সব ধরনের সহযোগিতা করছিলেন, যদিও তিনি ইসলাম কবুল করেন নাই। তখন কুরাইশ লিডাররা কী করলো, আবু তালিবের কাছে গেল এবং আবু তালিবের কাছে যেয়ে তাকে কনভিন্স করার জন্য চেষ্টা করলো তিনি যাতে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কনভিন্স করেন বা তাকে রাজি করান তিনি যেন তাদের যে দেবদেবী রয়েছে সেগুলোকে ইনসাল্ট না করে, সেগুলোর ব্যাপারে যাতে কিছু না বলে। তো তারা এমনও প্রস্তাব দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেই রাজা হতে চায় বা তাদের লিডার হতে চায় তিনি তাদেরকে লিডার বানিয়ে দিবেন, অথবা তিনি যদি সবচেয়ে সুন্দরী মহিলাকে বিয়ে করতে চান তাহলে সেই সুন্দরী মহিলার সাথেও তার বিয়ে দিয়ে দিবেন, তিনি যদি ধন সম্পদ চান তাহলে তাকে ধন সম্পদ দেওয়া হবে। এরকম বিভিন্নভাবে লোভনীয় প্রস্তাব দেওয়া হলো যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত থেকে নিজেকে দূরে সরিয়ে আনেন। এবং এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জবাব দিলেন যে তার ডান হাতে যদি সূর্য এনে দেওয়া হয় এবং বাম হাতে যদি চাঁদ এনে দেওয়া হয় তারপরে তিনি তার এই দায়িত্ব থেকে দূরে সরে যাবেন না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের ডিটারমাইন্ড অবস্থা তারা দেখতে পেল, তখন কুরাইশ নেতারা যেটা করলো সেটা হচ্ছে তারা আবু তালিবের কাছে গেল এবং সাথে ওয়ালিদ বিন মুগিরার সন্তান ওমারাকে নিয়ে গেল এবং যে আবু তালিবকে বলল যে এ হচ্ছে ওমারা, এ হচ্ছে আমাদের কুরাইশদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে হ্যান্ডসাম ইয়াং ম্যান, তো আপনি ওমারাকে রাখেন এবং এর বদলে মুহাম্মদকে আমাদের কাছে দিয়ে দেন। ওমারাকে আপনি যদি অ্যাডপ্ট করেন তাহলে যেটা হবে যে আপনি তার থেকে সমস্ত ধরনের সাপোর্ট পাবেন, যেহেতু সে শক্তিশালী, যেহেতু সে বুদ্ধিমান, তাহলে আপনাকে সব ধরনের সাপোর্ট সে দিতে পারবে। তার বদলে আপনি আপনার ভাতিজাকে আমাদের হাতে তুলে দিন যেন সে এই ইসলামের যে দাওয়াত দিচ্ছে সে দাওয়াত থেকে আমরা তাকে বিরত রাখতে পারি। ইনফ্যাক্ট তারা বলতে চাইলো যে উমারাকে আবু তালিবের আন্ডারে দিয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাবে এবং তার বদলে তাকে হত্যা করবে। কিন্তু আবু তালিব তিনি হচ্ছেন যদি ইসলাম কবুল করেন নাই তিনি সেটা করতে রিফিউজ করেন। তো এভাবে আমরা দেখি যে ওয়ালিদ বিন মুগিরা তার যেমন প্রচুর ধন সম্পদ ছিল সেটা যেমন সে ইসলামের এগেনস্টে কাজে লাগাচ্ছিল, তেমনিভাবে তার যে সন্তান ছিল সেই সন্তানকেও তাই সে ইসলামের বিরুদ্ধে কাজে লাগাচ্ছিল। যে কথাটা আমরা দেখতে পাই 13 নম্বর আয়াতে ওয়া বানিনা শুহুদা, এবং সদাসঙ্গী পুত্রবর্গ দিয়েছি। অর্থাৎ ওয়ালিদ বিন মুগিরার 10 অথবা 12 জন ছেলে সন্তান ছিল, যেটা আমরা জানি যে তখনকার জন্য ছেলে সন্তান ছিল খুবই একটা গর্বের বিষয়, কারণ তারা তাদেরকে যুদ্ধে এবং বিভিন্ন কাজে তারা সহযোগিতা করতে পারত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই এখানে বলছেন যে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ শুধুমাত্র ধন সম্পদ দেন নাই, তিনি তারকে সদাসঙ্গী পুত্রবর্গও দিয়েছেন যে তার সাথে থাকতো। এবং একজন পুত্রকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ট্রেড করতে চাচ্ছিল যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। এর মধ্যে আমরা জানি যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে তিনি মুসলিম হয়েছিলেন এবং ইসলামের একজন বিশিষ্ট সাহাবিতে পরিণত হয়েছিলেন, যিনি ছিলেন উন্মুক্ত তরবারির মতো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে এবং পরবর্তীতে তিনি যখন কনভার্টেড হয়েছেন তখন তিনি ইসলামের প্রচার এবং প্রসারে অনেক সহযোগিতা করেছেন। এছাড়াও ওয়ালিদ ইবনে আল ওয়ালিদ, আম্মারা ইবনে ওয়ালিদ বা উমারা, তারা হচ্ছে স্বনামধন্য ইতিহাসে। তো এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তাকে ছেলে সন্তান দান করেছেন। এবং এখানে সন্তানের ব্যাপারে তিনি যে শব্দটি ইউজ করেছেন সেটা হচ্ছে শুহুদা। শুহুদা শব্দের অর্থ হচ্ছে প্রেজেন্ট। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা দিয়ে কয়েকটা অর্থ বুঝাতে পারেন বলেছেন তাফসীরকারগণ। একটা হচ্ছে
তার 10-12 জন সন্তান ছিল, কিন্তু সেই সন্তানরা এত রিচ ছিল বা এত ধনী ছিল যে তাদের জীবিকা অর্জনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো না। সো যে কারণে হচ্ছে তাদের দৈনন্দিন যে প্রয়োজন সেগুলো নিয়ে তাদেরকে অত বেশি মাথা ঘামাতে হতো না। সে কারণে তাদের প্রচুর সময় ছিল, তারা ঘরেই থাকতো এবং তাদের বাবার আশেপাশে থাকতো। যখনই বাবা কোনো কারণে তাদেরকে ডাক দিত তখনই তাকে সাহায্য করার জন্য তারা সদা প্রস্তুত ছিল। সেকেন্ড, আরেকটা অর্থ যেটা হতে পারে যে তার সন্তানরা সবাই খুব স্বনামধন্য ছিল, বিখ্যাত ছিল। কুরাইশরা বা আশেপাশে যারা ছিল সবার কাছে তারা খুব পরিচিত ছিল, যে কারণে হচ্ছে যে কোনো ধরনের সমাবেশ হতো বা যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হতো, এই সন্তানরা সবসময়ই ওয়ালিদ বিন মুগিরাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল। এবং তারা যেহেতু ইনফ্লুয়েন্সিয়াল ছিল, ওয়ালিদ বিন মুগিরার ইনফ্লুয়েন্স বা প্রভাবও অনেক বেড়ে গিয়েছিল তাদের কারণে। এবং আরেকটা অর্থ যেটা, যে এই সন্তানরা ছিল অনেক উঁচু মর্যাদার অধিকারী, যে কারণে হচ্ছে যে কোনো ক্ষেত্রে তাদের যে কোনো পরামর্শ গ্রহণযোগ্য ছিল। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে সন্ততিকে বিভিন্ন জায়গায় পরীক্ষা হিসাবে বলা হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এই সন্তানরা তার জন্য নিয়ামত ছিল, ব্লেসিংস ছিল, যারা সবসময় রেডি ছিল ওয়ালিদ বিন মুগিরাকে সাহায্য করার জন্য। এবং যে কারণে হচ্ছে ওয়ালিদ বিন মুগিরা একটা কমফোর্ট বা তার যে প্রশান্তি, সেটার একটা কারণ ছিল তার সন্তানরা। এবং তারা সবসময় তাদের বাবাকে সাপোর্ট দিয়ে এসেছে যতদিন না তারা হচ্ছে ইসলাম কবুল করেছিল। তো এখানে ওয়ালিদ বিন মুগিরা সম্পদ এবং সন্তানের দিক থেকে কতটুকু স্যাটিসফাইড ছিল সেটা এখানে বোঝানো হয়েছে। তো আমরা এখানে দেখি যে কোরআনে বারবার যে জিনিসটা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সম্পদ এবং সন্তান দুইটাই হচ্ছে আমাদের জন্য বিশেষ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষারও কারণ হয়ে যেতে পারে। যেমন কোরআনে বলা হচ্ছে যে সম্পদ এবং সন্তান হচ্ছে দুনিয়াবী জীবনের সৌন্দর্যের উপকরণ ছাড়া কিছুই না, কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারে লাগবে যে জিনিসটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরস্কারের আশায় যেই ভালো কাজ করা হয়। তাই আমাদের সম্পদ আছে বা আমাদের সন্তান রয়েছে, আমরা অনেক সময়ই দেখা যায় যে আমাদের সন্তানদেরকে নিয়ে গর্ব অনুভব করি, তাদের কথা ফলো করে প্রচার করি যে তারা কত ভালো রেজাল্ট করছে, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বা কেরিয়ারের দিক থেকে তারা কত উঁচু পর্যায়ে চলে গিয়েছে। কিন্তু সেগুলোর চেয়েও আল্লাহর কাছে বেশি পছন্দনীয় যেটা, সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য তাদেরকে কাজে লাগানো বা আল্লাহ সন্তুষ্টির আশায় তাদেরকে গড়ে তোলা। তারপরে আমরা দেখি সূরা মুনাফিকুনে আল্লাহ বলছেন যে তোমরা যারা বিশ্বাসী, তোমরা যারা ঈমানদার, তোমরা তোমাদের এমন যেন না হয় যে তোমাদের সম্পদ এবং সন্তান তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়। আমরা দেখি যে ওয়ালিদ বিন মুগিরাকে যে নিয়ামত দেওয়া হয়েছে সম্পদ এবং সন্তান, সেই সম্পদ এবং সন্তানের মতো নিয়ামত থাকার পরেও সে গাফিল হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে আমাদের সম্পদ আছে দেখে আমরা ধরাকে সরাজ্ঞান করব, বা আমার সম্পদ আছে দেখে আমি মনে করব আমাকে কে কি বলার আছে, আমি আমার ইচ্ছামতো কাজ করব, সেটা যাতে না হয়। প্রত্যেকটা মুহূর্তে আমরা যাতে আল্লাহ স্মরণ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমাদেরকে কেন সম্পদ দিয়েছেন, এই সন্তানদেরকে আমি কিভাবে আল্লাহর পথে কাজে লাগাতে পারবো, তাদেরকে তৈরি করতে পারবো, সেটা যাতে আমরা স্মরণ রাখি। এবং যে কারণে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, যে হে আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দাও, প্রচুর পরিমাণে দান করো কি সম্পদ এবং সন্তান। তার মানে সম্পদ এবং সন্তান চাওয়াটা কিন্তু অন্যায় কিছু না, আমরা আল্লাহর কাছে এটার জন্য চাইবো, কিন্তু সাথে আমরা কি বলবো, ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, যে তাদের মাধ্যমে যে সম্পদ এবং সন্তান আমাদেরকে দিচ্ছ এর মাধ্যমে তুমি আমাদেরকে ব্লেসিংসও দাও, নিয়ামত দাও, যেন এগুলো আমাদের জন্য যে স্ট্রেসের কারণ না হয়ে যায়, আমরা যাতে এই সম্পদ এবং সন্তানের কারণে তোমার স্মরণ থেকে দূরে সরে না যায়। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ বিশেষভাবে নিয়ামত দিয়েছিলেন এই দুনিয়াতে সম্পদ এবং সন্তান দিয়ে, কিন্তু সেগুলো তাকে বাঁচাতে পারে নাই, কারণ সেগুলোকে সে আল্লাহর বিরোধী কাজে নিয়োজিত করেছিল।